মা দিবসের অনুষ্ঠান। এবার বিশেষ করে বারবার মনে পড়ল দেশ মায়ের কথা, মনে পড়ল ধরিত্রী মায়ের কথা। অনুষ্ঠানের অতিথি তারকাদের মুখেও দেশ মায়ের কথাই বারবার ফিরে ফিরে এলো। 10 হাত দিয়ে যেরকম ভাবে লড়াই করে এসেছি এতদিন, সেইভাবেই জানি লড়াই করতে পারি এবং আমাদের ছেলে মেয়েদের দেখে রাখতে পারি। আমার মা এখন পৃথিবীতে নেই, কিন্তু মায়ের কথা তো ভোলা যায় না। তিনি আমাকে যেভাবে আমাকে পৃথিবীতে আলো দেখিয়েছেন, আমাকে জন্ম দিয়েছেন এবং লালন পালন করেছেন। আমি যতটুকু এগিয়েছি বা যতটুকু যা করেছি মায়ের আশীর্বাদ। তাদের কাছে তো রোজই মাদার্স ডে, সেই জন্ম থেকে প্রতি মুহূর্তই আর কি মায়েরই মুহূর্ত হয়। তবে যখন যখন যেভাবে যেভাবে উদযাপন হয়, সেই উদযাপনের মুহূর্তগুলো এখন আমার খুব ভালো লাগে যে নানা রকম ভাবে উদযাপন হয়। সেটার জন্য সেই মুহূর্তগুলো আরেকটু বেশি করে বিশেষ হয়ে যায় আর কি আমার কাছে। বিশেষ কারণ মা সকালেও ডাক্তার দেখিয়েছেন, আজ সকালে ডাক্তারের চেম্বারে মাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মা মনের জোর করে শরীর খারাপকে অতিক্রম করে আজকে এসেছেন এখানে এবং এতক্ষণ রয়েছেন, সেইটা আমার কাছে খুব বিশেষ। আজকের দিনটা হচ্ছে মাদার্স ডে, খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে সব জায়গাতেই। এবং যেটা তুমি বললে, আমার সকালবেলা থেকে মাথায় এটাই আসছিল যে সবার আগে তো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাধিপতি দূরে, সেই ভাবনা থেকে মনে হচ্ছিল যে এই দেশ মা, বসুন্ধরা মা, পৃথিবী মা, তাকে আমরা কতটা ভালোবাসছি, কতটা ভালোবাসা দিচ্ছি, কতটা তার স্বাস্থ্যের কথা চিন্তা করছি, কতটা তার ভালো হোক, তার হোক, তার সুন্দর ভবিষ্যৎ হোক, এটা আমরা ভাবছি। এটাই সকাল থেকেই আমার মনে হচ্ছিল। বিশেষ করে একটা যুদ্ধের আবহত রয়েছে, যেখানে একটা জাতীয়তাবাদী ভাবনা এবং সেখান থেকে একটা দেশপ্রেমের একটা উত্তাপ সারা দেশেই ছড়িয়ে রয়েছে। সে সময় মনে হচ্ছিল যে মা শুধু মাটি নয়, মা হচ্ছে সারা দেশের মানুষ, তার সংস্কৃতি এবং তার ইতিহাস, সবটা মিলিয়ে। দেখো, মা তো অনেক রকম। আমার মা, যিনি আমি গর্ভধারিণী, তারপরে হচ্ছে যে মাটিতে জন্মেছি, মায়ের একটা ভাষা হয়। যদিও ভারতবর্ষে থেকে আমাদের মায়ের ভাষাটা অনেকেরই আলাদা, কিন্তু মাটির তো একটা টান আছে। আর আমি যেহেতু দীর্ঘ সময় বিদেশে কাজ করেছি, নিজের মাটিতে থেকে না অনেক সময় যা হয়, নিজের মাকেও টেকেন ফর গ্রান্টেড করে নিই, সবসময় মায়ের মূল্য বুঝি না। মা চলে যাওয়ার পর মায়ের মূল্য বুঝি। ঠিক যখন দেশের বাইরে ছিলাম, তখন না এই মাটির টানটা বেশি অনুভব করেছি। এই যখন নিজের মায়ের উপর আগ্রাসন হয়, কারণ এমনিতে আমি বিশ্বাস করি, দেখো পৃথিবীটা একটা। আজকে যখন সুনিতা উইলিয়ামস মহাশূন্যে, তখন কিন্তু কোনো দেশের বিভাজন দেখতে পাচ্ছে না, তখন গোটা পৃথিবীটাকেই একটা মাটি, একটা দেশ হিসেবে। খুব স্বপ্ন যে আমার মাটির জন্যে, আমার মাটিতে এই কাঁটা তারগুলো নিয়ে আর লড়াই হবে না। মাকে নিয়ে কাটাকাটি ভালো লাগে না গো, মাকে নিয়ে রক্ত ঝরুক। কারণ আমি গত বছর আমার একটা প্রজেক্ট চলছে, দেশভাগ নিয়েই একটা প্রজেক্ট চলছে, পার্টিশন নিয়ে একটা ডকুমেন্টারি। যখন শুটিং করতে আমরা যখন আটারি বর্ডার, যখন ওই পাকিস্তান বর্ডারে ছিলাম, তখন অনেক কিছু চলছে। আমি খালি দেখছি ওপারে যে বাচ্চাটা তার বাবা মায়ের হাত ধরে এসছে, তার সাথে তো আমার ছেলে ওর মায়ের হাত ধরে এসছে, কোনো তফাৎ নেই। মাঝখানে কাঁটা তারটা এত ভয়ঙ্কর যে ওই দুপা আমরা পেরিয়ে যেতে পারছি না। ওই কাঁটা তারটা এখন এত ভয়ঙ্কর যে তার জন্য দুদিকে রক্ত ঝরছে। এইটা ভীষণ কষ্টে। একটা অদ্ভুত দিনে আমরা আজকে মাতৃদিবস পালন করছি, যেটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না। এরকম একটা দিন, যেদিন নাকি আমরা একটা যুদ্ধের আবহ, শত শত মায়ের কোল থেকে ছেলেমেয়েরা চলে গেছে বর্ডারে দেশমাতাকে বাঁচানোর জন্য। অদ্ভুত পরিস্থিতি। আজকে একটা কোঅর্ডিনেট করে গেছে মাতৃদিবসটা। আমরা মাতৃদিবস পালন করছি ক্যান্ডেল দিয়ে, প্রত্যেকটি গেস্টকে আমরা ক্যান্ডেল দিচ্ছি। ক্যান্ডেল হচ্ছে একটা মোমবাতি, হচ্ছে একটা শান্তির প্রতীক। আমরা ইনগরেশন করেছি গাছে জল ঢেলে, বৃক্ষরোপণ করে। ওটার সাথেও মাটির গন্ধ, মায়ের গন্ধ একটা রয়েছে। বৃক্ষরোপণ দিয়ে করেছি, আমাদের চারিদিকের এরকম অবস্থা সেজন্য।
তো সুতরাং আমরা আজকের দিনটায় যেরকম খুব ভালো লাগছে, ভালো ফিল হচ্ছে, সেরকম একটা মনের মধ্যে কোথাও না কোথাও একটা মানে মানে একটা কষ্ট অনুভব করছি সবসময়। তো যাই হোক, মায়েদের তো কোনো ঋণ হয় না, মায়েদের কোনো আলাদা করে দিনও হয় না। বলতে গেলে মায়ের সম্বন্ধে সারা জীবন কেটে যাবে, কিন্তু মার সম্বন্ধে বলা শেষ হবে না। শুধুমাত্র এইটুকুই বলতে চাই, মায়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং অনুভূতিতে, আবেগে, ভালো খারাপ, দুঃখ, কষ্ট সব কিছুর মধ্যে মা একটা অদৃশ্য বলয় দিয়ে আমাদেরকে আগলে রাখে, সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করে। আমরাও চাই আমাদের মায়েরা ভালো থাকুক এবং প্রত্যেক ভারতবাসী আজকের দিনে সুস্থ থাকুক, ভালো থাকুক। দিদি, এগুলো কারা তৈরি করেছেন আপনারা? আমাদের অর্গানাইজেশনে একজন মেম্বার আছেন যিনি এটা করছেন। সেটা আমাদেরকে আমরা এটা ডিস্ট্রিবিউট করছি এই কারণে, তার নিজস্ব হাতে তৈরি করা। এগুলো মোমবাতি কিরম ভাবে জ্বালানো? এটা একটা সেন্টেড ক্যান্ডেল। এটার মধ্যে সেন্ট আছে, এটা মানে ঘরোয়াভাবে তৈরি করা। জানি না এই বাতির মধ্যে এই বাতির কি গন্ধ আছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে, এই বাতি জ্বাললে দেশমাতৃকার গন্ধ পাবো, মায়ের গন্ধ পাবো, এবং সবার হাতে এই দিদি এরা সংস্থা এদের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বাতি, একদম ওদের সংস্থার তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে ছোঁয়া, টাচ, সেই টাচ দেওয়া হচ্ছে মায়ের, দেশমাতৃকার, দেশের মাটির গন্ধ এই বাতি জ্বালালে পাওয়া যাবে। এবং আজকে এই অনুষ্ঠানে যারা আসছেন তারা বড় তারকা হতে পারেন, কিন্তু প্রত্যেকেই বলছেন নিজের মায়ের কথা। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে তারা বাতি জ্বালছেন দেশের মায়ের কথা ভেবে, দেশমাতৃকার কথা ভেবে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।